তো মনে হচ্ছে এটা চাঁদা। এটা আপনি বললে তো হবে না, আপনি বললে তো হবে না, আপনি বললে তো হবে না, তাহলে এটা কে বললে হবে? হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, এই ভাইয়ের কাছে, এই ভাই অবশ্য রেগে গিয়েছে। আপনি কি রেগে গেছেন? না, আপনার কথা হিসেবে আমার রাগে মানে একটু প্রতিবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটু কথা বলতে পারবো আপনার সঙ্গে? জি বলেন। না, আপনি যেহেতু এখানে ফিরিনি বসে আছেন, তো এই জন্য একটু কথা বলতে চাচ্ছিলাম। না সমস্যা নেই বলেন। আমার ক্যামেরা চলছে, আপনাকে ভিডিও করা হচ্ছে। জি সমস্যা নেই বলেন। বিষয়টা হচ্ছে এই যে ঈদকে সামনে রেখে, যেমন আগামীকাল ঈদ, এই যে আপনারা যারা হচ্ছে ভ্যান চালক যারা আছেন বা অটো চালক যারা আছেন, তারা যে ভাড়া ডাবল নেন, এটা কি হচ্ছে বকশিস নাকি চাঁদা? এটা মূলত আমাদের বকশিস হিসেবে দেওয়া হয়, আমরা তো কোনো চাঁদা বাদা ধরি না। এটা তো অনেক আরো অনেক ডিপার্টমেন্টে আছে, যেমন বড় বড় গাড়ি আছে, ইয়ে না, আছে। আপনি আপনি বলতে চাচ্ছেন যে এটা চাঁদা না, এটা হচ্ছে বকশিস? এটা বকশিস, জি। আচ্ছা, আমি যতদূর জানি সেটা হচ্ছে বকশিস হচ্ছে খুশি, একজন যাত্রী খুশি হয়ে সে 5 টাকা দিতে পারে, 10 টাকা দিতে পারে, কিংবা নাও দিতে পারে। নাও দিতে পারে। বিষয়টা তাই না? জি জি জি। কিন্তু আপনারা তো ঈদকে সামনে রেখে বলেন যে যেখানে 10-এর ভাড়া, সেখানে আপনারা বাধ্য করেন যে না, আমাদেরকে 10-এর ভাড়া 20 টাকা দিলে আমরা যাবো, না হলে যাবো না। তাই এটা তো বকশিস না, এটা তো হচ্ছে চাঁদার মধ্যে পড়ে। এটা চাঁদার ভিতরে পড়ে, কিন্তু আমি এরকম করি না। কিন্তু আমার যেটা ন্যায্য ভাড়া, আমার যেটা মূলত বলে, আমি জোর করবো না। সে যদি একজন যাত্রী যদি দিতে চায় তবে আমি নেবো, তার আগে আমি ওইভাবে নেবো না, আমি কখনোই। আমি এর আগেও যাদেরকে জিজ্ঞেস করছি তারাও একই কথাই বলে আপনার মতো করে, কিন্তু ক্যামেরা ছাড়া যদি আমরা সেখানে গিয়ে জিজ্ঞেস করি যে একখানে যাবো, সেখানে তো তখন তারা দাবি করতেছে। এটা এটা তো আমার কাছে এরকম কোনোদিন প্রশ্ন আসে নাই। তো আপনি বলতেছেন, এটা তো মূলত আমাদেরকে এটা মানে ইয়ে হিসেবে দেওয়া হয়, মানে খুশি হিসেবে দেওয়া হয়, মানে বকশিস বকশিস হিসেবে দেওয়া হয়। কিন্তু বকশিস তো ওই যে আমি একটু আগে বললাম না, বকশিস তো হচ্ছে দাবি করে না, আপনারা তো দাবি করে ভাড়া নেন। না না না, এরকম কোনোদিন মানে আমি করে নাই বা আমার ইয়েতে পড়ে না, কিন্তু অন্যরা হয়তো নিতে পারে, কিন্তু আমি এরকম কোনোদিন করিনি। আমার কাছে তো মনে হচ্ছে এটা চাঁদা। এটা না, আপনি বললে তো হবে না, আপনি বললে তো হবে না, আপনি বললে তো হবে না। তাহলে এটা কে বললে হবে? হ্যাঁ, কে বললে হবে? এটা মূলত মনে করেন যারা বেশি নিচ্ছে, ধরেন বাস আছে, অনেক অনেক বড় বড় নামি দামি গাড়ি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। এটা আমি তো একজন সাধারণ ভ্যান চালক, এটা তো আমার কাছে প্রশ্ন করলে হবে না আপনার। না, আপনার কথা ঠিক আছে যে বড় বড় যারা গাড়ি চালাচ্ছে সেখানে বেশি নেওয়া হচ্ছে, তার মানে কি সেটা চাঁদা? হ্যাঁ, ওটা চাঁদার ভিতরে পড়ে। মানে আমার কাছে ওটা চাঁদার ভিতরে পড়তেছে না। আমার কাছে আমি যদি নিতাম তাহলে তো আপনার দৃষ্টিতে হচ্ছে বাস ভাড়া ডাবল নিলে সেটা চাঁদা, হ্যাঁ, ওটা চাঁদাই তো, ওটা চাঁদা ছাড়া কি এটা? আর অটো ভ্যান ভাড়া বেশি নিলে সেটা সেটা বকশিস। এটা তো একজন মানে ছোট একটা মনে করেন যে আপনার ব্যবসার মতো। তো এটা মূলত 10-20 টাকা যদি দেওয়া হয়, এটা তো চাঁদার ভিতরে বলা যাবে না। এরা মূলত দিন শেষে কয় টাকা ইনকাম করে। আর ওদের তো মনে করেন যে আপনার কত লেভেল লেভেল গাড়ি, কত কত মানে অনেক বিজনেস আছে। আমাদের তো শুধু এই ভ্যানের উপরে নির্ভর। এর মানে আপনি বলতে যাচ্ছেন যে বড় পরিবহন, বিশেষ করে বাসে যারা আসছে সেটি হচ্ছে চাঁদা, আর আপনাদের মতো অটোতে যারা ভাড়া বেশি দাবি করে সেটি হচ্ছে বকশিস। জি জি, আমাদের কাছে এটা বকশিসে মনে হয়, কিন্তু আমরা সাধারণ ভ্যান চালা, আমাদের কাছে ওটা বকশিস মানে চাঁদার ভিতরে পড়ে না। বকশিস, জি, বকশিস এটা। তো প্রিয় বন্ধুরা, এই ভাইয়ের কাছে, এই ভাই অবশ্য রেগে গিয়েছে। আপনি কি রেগে গেছেন? না, আপনার কথা হিসেবে আমার রাগে মানে একটু প্রতিবাদ রাগ হয়েছিল, আমার অনুভূতি হয়েছিল, কিন্তু এখন এটা মনে হচ্ছে না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এই ভাই বললো যে এই ছোট পরিবহনে তারা যেটি দাবি করে নিচ্ছে এটি হচ্ছে বকশিস, আর বাসে যেটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে চাঁদা। এখন বিষয়টি হচ্ছে, বকশিস বলতে আমি যেটি বুঝি সেটি হচ্ছে খুশি করে দেওয়াকেই বকশিস বলা হয়, আর চাঁদা হচ্ছে দাবি করে নেয়া। তো দাবি এনারাও করে নেয়, এবং বড় পরিবহন বাস সেখানেও দাবি করে নেয়। এখন মতামত আপনাদের কাছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটি চাঁদা, কোনটি চাঁদা নয়, কিংবা বকশিস কিনা, অবশ্যই জানাবেন।